গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাত পোহালেই স্বাধীনতা দিবস, আর আজ হুগলি থেকে বর্ধমান তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন ৮ থেকে ৮০। রাত পোহালেই 15ই আগস্ট দেশ জুড়ে পালিত হবে ভারতে ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই হুগলি কলেজিয়েট স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো তিরঙ্গা পদযাত্রা। স্কুল চত্বর থেকে শুরু হওয়া এই পদযাত্রা প্রশাসনিক ভবন, সুইমিং ক্লাব মাঠ সংলগ্ন এলাকা ও রবীন্দ্র ভবন হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ফের স্কুলেই এসে শেষ হয়। পদযাত্রায় স্কুলের ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা ও স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের ছবি ও পোস্টার নিয়ে দেশাত্মবোধের বার্তা তুলে ধরেন পড়ুয়ারা। কর্মসূচি প্রসঙ্গে হুগলি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানান, আমাদের ভারত সরকার প্রবর্তিত আজাদ কা অমৃত মহোৎসবেরই একটি অঙ্গরূপে এই বছর হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান কর্মসূচি হচ্ছে সারা দেশব্যাপী। সেই কর্মসূচিরই অঙ্গরূপে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্যোগে এই বছর 9ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত স্বাধীনতা সংক্রান্ত এবং দেশপ্রেম সংক্রান্ত দেশাত্মবোধের আহ্বানে কেন্দ্রীয় সরকারের কর্মসূচির প্রতি ঘরে তিরঙ্গা অর্থাৎ হর ঘর তিরঙ্গা আজ থেকে শুরু হয়ে চলবে 15 তারিখ পর্যন্ত। বৃহস্পতিবার চন্দননগর মহকুমায় বৈকালে চন্দননগর মেরি পার্ক থেকে সুসজ্জিত ট্যাবলো সহ পদযাত্রা সংগঠিত করা হয়। এই পদযাত্রায় পা মেলান বিধায়ক দীপাঞ্জন গুহ, অতিরিক্ত জেলাশাসক অনুজ প্রভাত সিংহ সহ প্রশাসনিক কর্মকর্তারা। কার্যকর্মের শুভ সূচনা হলো চন্দননগর পৌর নিগমের সম্মুখ হতে সুসজ্জিত র্যালি হাসপাতাল রোড দিয়ে উদ্দি বাজার ট্যান রোড হয়ে শহর প্রদক্ষিণ করে। চন্দননগর শহরে স্কুলের ছাত্রছাত্রী ও স্কাউটস অ্যান্ড গাইডস, চন্দননগর কলেজ, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি সহ সাল সাংস্কৃতিক সংগঠনগুলিকে দেখা গেল। আধিকারিকরা র্যালির সূচনা করে সর্বত্র প্রতিটি বাড়িতে তিরঙ্গা কর্মসূচির সফলতায় সকল নাগরিকদের অংশগ্রহণ করার আবেদন জানান। লাইট অ্যান্ড সাউন্ড দেখবেন, এরকম একটা প্ল্যানিং চলছে। তারা বাইরে থেকে এসছেন, তারা আইটি ইঞ্জিনিয়ার্স আছেন, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লাইট অ্যান্ড সাউন্ড শো করেছে। একটা অসাধারণ তৈরি হতে চলেছে। যদি এটা সফল হয় তাহলে চন্দননগরের জন্য একটা ঐতিহাসিক দিক তৈরি হতে শুরু করবে। কিন্তু শুধুমাত্র লাইট অ্যান্ড সাউন্ড শো দিয়ে হবে না। আমাদের এখানে হাসপাতাল ব্যবস্থা, এখানে শিক্ষা ব্যবস্থা, এখানে কর্মসংস্থানের ব্যবস্থাও ঠিক করতে হবে। এই জন্য আমি পুরো সমাজের কাছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগ্রহ করব যে আপনারা সবাই নিজের নিজের স্কুলের প্রিন্সিপাল, টিচার, শিক্ষক মহোদয়কে সাজেশন করুন। আমার অফিস কার্যালয় খোলা আছে, ওখানে আমি একটা ড্রপ বক্স। সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে হর ঘর তিরঙ্গা সপ্তাহ। 9 আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। বিজেপির পক্ষ থেকে এই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করছে। জামালপুরের বিজেপির 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গাকে সামনে রেখে একটি মিছিল করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, ছিলেন মহিলা মোর্চার নেত্রী হেনা রানী মণ্ডল, টুম্পা ঢল, 2 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা জেলা কমিটির সদস্য জগবন্ধু ঘোষ সহ অন্যান্যরা। মিছিলটি মণ্ডল পার্টি অফিস থেকে শুরু করে জামালপুর বাজার থানামোড় হয়ে পার্টি অফিসে শেষ হয়। মিছিলে উপস্থিত সকলের হাতে ছিল জাতীয় পতাকা। মিছিল থেকে সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। হর ঘর তিরঙ্গা অর্থাৎ দেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা দেশের একজন মানুষ, আমাদের গণতান্ত্রিক অধিকার এবং আমাদের দেশের জাতীয় পতাকা কাঁধে নিয়ে আমরা সমস্ত মানুষকে আহ্বান করছি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা লাগানো হয়। তাই আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে দেখছেন আমাদের সভাপতি হেনাদি আছেন এবং আমাদের দীর্ঘদিনের মহিলা মোর্চার লড়াকু নেত্রী আমাদের টুম্পা ঢল আছেন এবং শ্যামল সিনহা, আশিস ঘোষ, সুশান্ত মিতবর ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে পান্ডুয়ায় পথ দুর্ঘটনা, আহত 4 জন বিজেপি কর্মী। পান্ডুয়ায় তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে
পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 4 বিজেপি কর্মী। বাইচি হলদার দিঘির কাছে জিটি রোডে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে প্রায় 20 থেকে 22 জন বিজেপি কর্মী একটি ছোট হাতি গাড়িতে করে তিন্নায় আয়োজিত তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি 4 চাকার একটি ট্রলি গাড়ি তাদের গাড়িতে ধাক্কা মারে। ধাক্কার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অভিযোগ, ধাক্কা দেওয়ার গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় তরুণ রায়, সীমা কোলে, সুকান্ত দোলই ও রামপ্রসাদ সিং গুরুতর আহত হন। প্রথমে তাদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে চুঁচুড়া সদর ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পলাতক গাড়ি ও চালকের খোঁজ চলছে। আমরা পান্ডুয়ায় মিটিংয়ে আসছিলাম, এবার আমরা গাড়ি করে আসছিলাম, এবার উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল, এবার তাকে ওভারটেক করেছে, ফুল স্পিডে গাড়ি এসে মানে মেরে দিয়েছে। গাড়ি সাইডে লাগেনি, মাথার হুডটাতে এসে এখানে লেগে গেছে। কি গাড়ি ছিল? ছোট হাতি গাড়ি। তোমাদের কজন কার? আমাদের 4 জন কার গেছে, 3 জন কার একদম পুরো গুরুতর অবস্থা আর একজন কার ভেঙেছে। তোমাদের ট্রলিতে ধাক্কা লেগেছে? হ্যালো, উল্টো দিকের গাড়িটা ট্রলিতে ধাক্কা ট্রলিতে ধাক্কা মেরেছে, মানে মাথার হুডটা, ওই গাড়ির মাথার হুডটা এসে লেগেছে এখানে, মানে ট্রলিতে লাগিয়েছে। সেই গাড়িটা কি ধরা গেছে? না, ধরা হয়নি, ফুল স্পিডে বেরিয়ে চলে গেছে একদম। পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ রাজ পাণ্ডেকে ব্যারাকপুর আদালতে তোলার সময় চোর স্লোগান ছোড়া হলো ডিম। একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ বলে পরিচিত রাজ পাণ্ডেকে ঘিরে উত্তেজনা ছড়ালো ব্যারাকপুর আদালত চত্বরে। আদালতে হাজির করানোর সময় তাকে লক্ষ্য করে একদল মানুষ চোর চোর স্লোগান দেন বলে অভিযোগ। পরিস্থিতির মধ্যে রাজ পাণ্ডেকে লক্ষ্য করে ডিম ছোড়ারও ঘটনাও ঘটে। ঘটনাকে ঘিরে আদালত চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা তৎপর হন। একাধিক অভিযোগের প্রেক্ষিতে রাজ পাণ্ডের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সততা এবং আদালতের পরবর্তী নির্দেশেই এখন গুরুত্বপূর্ণ। পুরো ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। देखिए, वो राज पांडे का पब्लिक का प्यार था, जो पब्लिक अपने प्यार से उसको अंडा थेरेपी किया। और उसके बाद भी तो सुन रहे थे गाड़ी में चढ़ने के बाद धमका गाड़ी में चढ़ने के बाद पब्लिक लोग को धमका रहे हैं, सबको देख लेंगे। तो उसको तो क्या, उसका जब बाप सोमनाथ था वो तो आज ले देखते रह गया, तड़ी पार है, वो क्या देखेगा। कहाँ है सोमनाथ?
तो सोमनाथ से हम जहन्नुम में भी रहेगा ना, रामपुर में है, रामपुर में। सोमनाथ से हम जहन्नुम में भी रहेगा। तो बंगाल पुलिस बीजेपी सरकार में अब इतना एक्टिव हो चुकी है, जहां भी रहेगा उसको खोज के निकालेगा। कौन कौन केस में इसको अरेस्ट किया? ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তারের পর ওনার কন্যা সন্ধ্যা ঘোষ সাংবাদিকদের মুখোমুখি। পানিহাটির বিধানসভার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বড় কন্যা সন্ধ্যা ঘোষ আজ দুপুরে জানান তার বাবা গ্রেপ্তারির বিষয় নিয়ে তার বাবার 53 বছরের রাজনৈতিক জীবনের একটি কালিমালিপ্ত সময় এবং রাজনৈতিক হিংসার বিষয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটি লোক সংস্কৃতিক ভবনে এসে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে বলেন, আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়াকাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তবে তো তাতে একটা এফআইআর করে তারপরে ওই তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, যতটা শুনেছি আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি, আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। না, ওইখানে ওইটা আর আগের দুখানা মামলা ছিল, ওই ওই একটা কি লটারির মামলা ছিল আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল, ওরমই দুটো মামলা ছিল আমরা যতটা জানি। আর এই নতুন এটা তো ওটার কথা তো উল্লেখ দেখছি না, শুনছি তো যে অভয়ার ওই মামলার জন্যই না তিলোত্তমা। বলছি যে কি করবে? আইনের পথে চলবে, বিচারের পথে হবে যাবে। আমাদেরও আইনের পুলিশ প্রশাসন, আইন এবং মুখ্যমন্ত্রীর উপর আমাদেরও যথেষ্ট ভরসা আছে, সিবিআই এর উপর আমাদের ভরসা আছে, তারা সঠিক বিচার করবে। ভুল বিচারে তো কারোর শাস্তি হতে পারে না। হ্যাঁ, ভুল বিচারের আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে এখন মিডিয়া সব জায়গাতে কাউকে দোষী সাব্যস্ত করে দেয়, পার্টি কাউকে দোষী সাব্যস্ত করে, কিন্তু সেটা তো কথা নয়। দেশের আইন আছে, কানুন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের এখানে বিধায়িকা আছেন, আমাদের এখানে পুরো এলাকাবাসী আছে, সবার কাছে মানে আমরা তো আশাবাদী যে সঠিকটা সঠিক হবে। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। দেশ বিভাজন দিবস পালনের উদ্যোগ নিল হুগলি জেলা প্রশাসন। শুক্রবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে এই প্রদর্শনীর সূচনা করলেন রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিধায়ক সুবীর নাগ, দীপাঞ্জন গুহ, জেলাশাসক খুরশিদ আলী কাতরি, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য ঘোষ, প্রশান্ত মাহাতো সহ বিশিষ্টজনেরা। দেশভাগের বিভীষিকা স্মরণ দিবসে তীরচিত্র প্রদর্শনীর সাথে মোমবাতি প্রজ্বলন, তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। দেশভাগের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অবিভক্ত বাংলা। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন, বহু মানুষের প্রাণ যায়। দেশভাগের প্রভাব বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও পড়েছিল। ভারতের ইতিহাসে এই অন্ধকার অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করাই এই প্রদর্শনীর আয়োজন। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই সময় বিভক্ত হয় অবিভক্ত বাংলা এবং 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। যারা আজকের প্রজন্মের ছেলেমেয়ে, ছাত্র, সেই দিনটার কথা তাদের জানার কথা নয়, কারণ ইতিহাস থেকে নানা কারণে সেটাকে মুছে দেওয়া হয়েছে। কিন্তু সেই ইতিহাসটাও ভুলে গেলে চলবে না। তাই তোমাদের সকলকে বলি, আমাদের এই পশ্চিমবঙ্গের ইতিহাস যারা যারা মুছে ফেলতে চেয়েছে, তারপরেও যখন পশ্চিমবঙ্গের মুখে রাষ্ট্রবাদী এক শাসন ব্যবস্থা প্রতিস্থাপিত হয়েছে। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।